ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা যে প্রিপোজিশনগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর অর্থ অনেকটাই একই রকম এবং সেগুলো হলো অন, অনটু, আপন, ইনটু। এই প্রিপোজিশনগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই অন নিয়ে আলোচনা শুরু করছি। পয়েন্ট নাম্বার 1, অন এর ব্যবহার। অন কথার অর্থ হচ্ছে উপরে, শুধু উপরে নয়, উপরিতলকে স্পর্শ করে থাকতে হবে। 1 নম্বর উদাহরণ দেখলেই আমরা বুঝতে পারবো। উপরিতলে স্পর্শ করে আছে এমন বোঝাতে অন বসে। এক্সাম্পল 1, বইটি টেবিলের উপর আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল কথার অর্থ হচ্ছে বইটি শুধুমাত্র যে টেবিলের উপরে আছে তা নয়, টেবিলের উপরিতলকে স্পর্শ করে আছে। তো এরূপ নির্দেশ করতেই আমরা কিন্তু অনের ব্যবহারটা করব। আরও একটা এক্সাম্পল দেখে নিই। কাপটি প্লেটের উপর রাখো। কিপ দ্য কাপ অন দ্য প্লেট। এখানে অনের ব্যবহার রয়েছে, অর্থাৎ কাপটা প্লেটের উপর লেগে থাকবে। তো আমরা বুঝতে পারলাম অনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার যেটা, অন বলতে উপরে বোঝাবে, কিন্তু যার উপর বোঝাবে তার সাথে স্পর্শ করে রয়েছে, এটা কিন্তু অবশ্যই নির্দেশ করবে। পয়েন্ট নাম্বার 2, যুক্ত নির্দেশ করতে অনের ব্যবহার হয়। কারোর সাথে লেগে রয়েছে। এখানটা উদাহরণগুলো দেখি। এক্সাম্পল 1, ছবিটি দেওয়ালে টাঙানো আছে, অর্থাৎ ছবিটি দেওয়ালের সাথে যুক্ত হয়ে আছে। কোনো ভার্টিক্যাল সারফেস, তার সাথে কিছু লেগে আছে, এরকম নির্দেশ করতে আমাদের অনের ব্যবহার করতে হচ্ছে। এখানে যেমন দেওয়াল রয়েছে, দেওয়ালে ছবিটি লেগে আছে। দ্য পিকচার ইজ হাং অন দ্য ওয়াল। সেকেন্ড এক্সাম্পলটা দেখছি। ব্ল্যাকবোর্ডে লেখো, অর্থাৎ এখানেও এটা ভার্টিক্যাল। তো ব্ল্যাকবোর্ডের উপর লিখতে হবে। তো এমন অর্থ প্রকাশ করলে আমাদের অনের ব্যবহার করতে হচ্ছে রাইট অন দ্য ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডের উপর, এখানে ব্ল্যাকবোর্ডও কিন্তু একটি পার্শ্বতল হিসাবে কাজ করছে এবং সেখানটা আমাদের লিখতে হবে। গাছে অনেক ফল আছে, গাছের সাথে যুক্ত হয়ে আছে কিছু ফল। অনেক ক্ষেত্রেই আমরা ইন দ্য ট্রি ব্যবহার করি, সেখানটায় কিন্তু অনের ব্যবহার করতে হবে আমাদের। গাছে অনেক ফল আছে, দেয়ার আর ম্যানি ফ্রুটস অন দ্য ট্রি। তো আমরা দেখলাম যে কোনো কিছুর সাথে যুক্ত হয়ে রয়েছে এবং খাড়া হয়ে রয়েছে এমন কোনো দেওয়াল বা কোনো কিছুর মধ্যে যুক্ত হয়ে থাকা নির্দেশ করতে আমরা কিন্তু অনের ব্যবহার করছি। আরও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট অনের ব্যবহারের, পয়েন্ট নাম্বার 3, দিন বা তারিখে কিছু ঘটলে অন বসে। অর্থাৎ কোনো দিনের উল্লেখ আছে বা কোনো তারিখের উল্লেখ আছে এবং সেই দিনে কিছু ঘটেছিল, ঘটছে বা ঘটবে, এরকম যদি কিছু বোঝায়, তবে সেই দিন বা তারিখের আগে আমাদের অনের ব্যবহার করতে হয়। 1 নম্বর এক্সাম্পলটা দেখি। সে সোমবার আসবে। হি উইল কাম অন মানডে। তার যে আশা কাজ সেটা হবে সোমবার দিন, অতএব আমাকে এই সোমবারের আগে অন বসাতে হবে। সেকেন্ড এক্সাম্পল, আমরা 15ই মার্চ যাত্রা করব। আমরা যে গমন করব, আমরা যে যাব, এই যাওয়ার কাজটা 15ই মার্চে হবে। অতএব এই 15ই মার্চ যখন আমরা বলবো, তার পূর্বে আমাদের অন বসাতে হবে। উই উইল স্টার্ট আওয়ার জার্নি অন 15th মার্চ। থার্ড এক্সাম্পলটা দেখছি। সেদিন আমি এখানে ছিলাম না। সেই দিনটিতে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে আমার অনুপস্থিতি। আই ওয়াজ নট হিয়ার অন দ্যাট ডে। সেই দিনের পূর্বে আমাদের অন বসছে। এখানে উল্লেখযোগ্য, দিনটি সম্পর্কে যদি কিছু বলা হয় তবে কিন্তু তারিখ বা সে দিনের পূর্বে আমাদের দায়ের ব্যবহার করতে হয়। যেমন দ্য 15th আগস্ট ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। আর সেই দিনে কিছু ঘটলে তবে তার পূর্বে আমাদের
অনের ব্যবহার করতে হচ্ছে। অন ব্যবহারের ফোর্থ নিয়ম, ফোর্থ পয়েন্ট, বেঁচে থাকার বা জীবিকা নির্বাহের উপায় নির্দেশ করতে অনের ব্যবহার হয়। কারোর উপর নির্ভর করে বেঁচে থাকা এই অর্থ যখনই প্রকাশ করবে তখন আমাদের অনের ব্যবহার কিন্তু করতে হবে। যেমন প্রথম এক্সাম্পলটা রয়েছে, গরু ঘাস খেয়ে বাঁচে, অর্থাৎ গরুর বেঁচে থাকাটা ঘাসের উপর নির্ভরশীল। দ্য কাউ লিভস অন গ্রাস। সে নিজের আয়ে চলে, তার বেঁচে থাকাটা নিজের আয়ের উপর নির্ভরশীল। হি লিভস অন হিজ ওন ইনকাম। তো এখানে আমরা দেখলাম যে নির্ভরশীলতা বোঝাতে আমাদের অনের ব্যবহার করতে হলো। রুল নাম্বার 5.5, বিষয় বা সম্পর্কে নির্দেশ করতে অন বসে। কোনো বিষয় সম্পর্কে কিছু বলতে হলে সেই বিষয়ের পূর্বে আমাদের অনের ব্যবহার করতে হয়। এক্সাম্পলটা দেখে নিই। এ বিষয়ে তার গভীর জ্ঞান আছে, এই বিষয়ে, অতএব অনের ব্যবহার হবে। হি হ্যাজ গ্রেট নলেজ অন দ্য সাবজেক্ট বা অন দিস সাবজেক্ট। সে ইতিহাস নিয়ে একটি বই লিখেছিল, ইতিহাস সম্পর্কে একটি বই লিখেছিল। হি রোট এ বুক অন হিস্ট্রি। হিস্ট্রির আগে অন বসছে। তো 0.5-এ আমরা যেটা জানতে পারলাম, কোনো বিষয়ে সাবজেক্ট বা কোনো কিছু সম্পর্কে যদি বোঝায় তবে তার পূর্বে আমাদের অনের ব্যবহারটা কিন্তু অবশ্যই করতে হবে। রুল নাম্বার 6.6, সদস্যভুক্ত নির্দেশ করতে অন বসে। কোনো কমিটি বা সংগঠনে যে সদস্যরা আছে তাদের যখন উল্লেখ করব তো তখন আমাদের অনের ব্যবহারটা করতে হবে। কিভাবে করতে হবে? কমিটিতে 5 জন সদস্য আছে। দেয়ার আর 5 মেম্বার্স অন দ্য কমিটি। আমরা অনেক ক্ষেত্রে হয়তো ইন দ্য কমিটি কথাটা ব্যবহার করি, এখানে ইন না বসে অনের ব্যবহার হবে। অতএব যখনই বলবো যে কোনো কমিটিতে কোনো সংগঠনে কেউ আছে তো তখন আমাদের অন দ্য কমিটি বা অনের ব্যবহারটা করতে হবে। এছাড়াও আরও অনেক জায়গায় আমরা অনের ব্যবহার করে থাকি। তো এক নজরে সেগুলো একটু দেখে নেওয়া যাক। 0.7, আরও যেখানে অনের ব্যবহার হয়ে থাকে, অন দ্য ওয়ে, যাত্রাপথে। আমাদের কোথাও যাচ্ছি তার মধ্যপথে তো আমরা অন দ্য ওয়ের ব্যবহার করে থাকি। কোনো কাগজের উপর লেখা, রাইট অন দ্য পেপার, কিন্তু বইয়ের মধ্যে লেখা হলে তখন কিন্তু আমাদের ইন দ্য বুকের ব্যবহার করতে হবে। কোনো পাতার উপর, অন পেজ 5, হয়তো 5 নাম্বার পাতার উপর। রেডিও বা টিভিতে কিছু উপভোগ করছি বা পরিবেশন করছি তখন আমাদের অন দ্য রেডিও, অন দ্য টিভি। যেমন আমি রেডিওতে একটি গান উপভোগ করছি, আই অ্যাম এনজয়িং এ মিউজিক বা এ সং অন দ্য রেডিও। তো এখানে অনের ব্যবহার করতে হবে। কেউ ফোনে কথা বলছে, অন দ্য ফোন, হি ইজ টকিং অন দ্য ফোন, সে ফোনে কথা বলছে। কেউ কর্তব্যরত অবস্থায় রয়েছে, অন ডিউটি। পৃথিবীতে কিছু আছে, অন আর্থ। আগুন জ্বলছে, আগুন লেগে রয়েছে, অন ফায়ার। একদম সময় মতো, অন টাইম। কেউ ছুটিতে আছে, অন লিভ। কেউ সাধারণ ছুটিতে আছে, অন হলিডে। অন লিভ মানে ব্যক্তিগত ছুটি, অন হলিডে মানে সার্বজনীন ছুটি। অন ট্রায়াল, বিচারাধীন অবস্থায় রয়েছে বা চলছে। অন সেল, বিক্রির জন্য উপস্থাপন করা রয়েছে বা বিক্রি চলছে। অন অফার, কিছু প্রদেয় রয়েছে, কিছু দেওয়ার জন্য রয়েছে। স্পিচ অন দ্য সাবজেক্ট, কোনো বিষয় থাকলে আমরা ইতিমধ্যেই জানি যে তারপর আমাদের অন বসাতে হয়। বক্তব্য হচ্ছে স্পিচ, কোনো বিষয়ের উপর বক্তব্য রাখা হচ্ছে তো তখন অনের ব্যবহার হচ্ছে। চাহিদা অনুযায়ী, দাবি মতো, অন ডিমান্ড। অনুরোধ মতো, অনুরোধ অনুযায়ী বলতে গেলে আমাদের অন রিকোয়েস্ট। খালি পেটে, অন এমটি স্টমাক। হয়তো রাস্তার বাঁদিকে কিছু দোকান আছে, সেটা বলতে গেলে শপস অন দ্য লেফট বা শপস অন দ্য রাইট। মাটিতে কিছু আছে, অন ল্যান্ড। রাস্তা, এখানে বুঝতে হবে রোড কথাটা যদি উল্লেখ থাকে তবে অন, আর যদি স্ট্রিট কথাটা উল্লেখ থাকে তবে ইন। তো আমরা দেখলাম যে আমরা কিভাবে অন এর বিভিন্ন ব্যবহার এইভাবে আমরা করতে পারি। এবার আমরা
প্রিপোজিশন ইনটুর ব্যবহার, ইউজ অফ প্রিপোজিশন ইনটু। ইনটুর ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। তো পয়েন্ট নাম্বার ওয়ানেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা পেয়ে যাচ্ছি। গতি বা অন্য স্থানে প্রবেশ, অন্য এক জায়গা থেকে আরেক জায়গায় সম্পূর্ণ প্রবেশ করা যখন নির্দেশ করবে তখন আমাদের ইনটুর ব্যবহার করতে হবে। যেমন দেখো, এক্সাম্পল ওয়ান, সে পুকুরে ঝাঁপিয়ে পড়েছিল। সে শুকনো জায়গায় ছিল, সেখান থেকে সে ঝাঁপিয়ে পুকুরের মধ্যে পড়লো। এক পরিস্থিতি থেকে আরেক পরিস্থিতির মধ্যে কোনো ব্যক্তি, বস্তু, কোনো কিছু যদি সম্পূর্ণরূপে যায় তখন কিন্তু মানে সেই অংশটুকু সম্পূর্ণরূপে যায়, তবে সেটাকে ইনটুর ব্যবহার করব। হি জাম্পড ইনটু দ্য পন্ড। সে শুকনো জায়গায় ছিল, পুকুরের মধ্যে পড়লো, তো ইনটুর ব্যবহার করছি। নেক্সট যেটা, 2 নম্বর এক্সাম্পল যেটা, শিয়ালটি কুয়োতে পড়ে গিয়েছিল। দ্য ফক্স ফেল ইনটু দ্য ওয়েল। সে নিজে শুকনো জায়গায় ছিল, কুয়োর মধ্যে ঢুকলো, পড়ে গেল, তো অতএব ইনটুর ব্যবহার হবে। সে বলটি নেটে পাঠিয়েছিল। এখানে সে বলতে কোনো প্লেয়ারকে বোঝানো হচ্ছে, ফুটবল প্লেয়ার, এবং সে কিক মেরে বলটিকে গোল পোস্টের মধ্যে ঢুকিয়েছিল এবং গোল পোস্টের 3 দিক দিয়ে নেট দেওয়া থাকে। তো অতএব এক পরিস্থিতি থেকে আরেক পরিস্থিতিতে ঢুকলো, তো সে অর্থে আমরা হি সেন্ট দ্য বল ইনটু দ্য নেটস। তো এখানটাও আমরা দেখলাম যে ইনটুর ব্যবহার হলো। 4 নম্বর এক্সাম্পলটা দেখছি, সে ছুরিটা দেহে প্রবেশ করিয়েছিল। ছুরিটা দেহের মধ্যে প্রবেশ করছে, এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে, অতএব ইনটুর ব্যবহার হবে হি সেন্ট দ্য নাইফ ইনটু দ্য বডি। এখানেও বডির আগে আমাদের ইনটুর ব্যবহার করতে হলো। ইনটুর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার এই 1 নম্বর ব্যবহারটাই। 1 নম্বর পয়েন্টে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম। তো দেখা যাক এবার 2 নম্বর পয়েন্টটা। পয়েন্ট নাম্বার 2, অবস্থার পরিবর্তন বোঝাতে ইনটুর ব্যবহার হয়। কোনো একটা বস্তু কোনো একরকম পরিস্থিতিতে ছিল, সে সম্পূর্ণরূপে ভিন্ন হয়ে অন্য একটা বস্তুতে রূপান্তরিত হলো, তো যখন অন্য বস্তুতে যাচ্ছে তো তখন আমরা ইনটুর ব্যবহার করব। মনে রাখতে হবে, বরফ গলে জল হয়, বরফ আর জল ভিন্ন অবস্থা। এখানে আমাদের পয়েন্টই ছিল অবস্থার পরিবর্তন বোঝাতে। অতএব আইস মেল্টস ইনটু ওয়াটার, মানে প্রথমে ছিল আইস, তারপর হলো ওয়াটার, অবস্থার পরিবর্তন হলো, অতএব আমরা ইনটু বসাবো। ইংরেজিতে অনুবাদ করো, 2 নম্বর উদাহরণ। যে কোনো একটা ভাষায় ছিল, সেটা পরিবর্তিত হয়ে তার অবস্থার পরিবর্তন ঘটে সেটা সম্পূর্ণরূপে ইংলিশে চলে আসবে, তো অতএব আমাদের ইনটুর ব্যবহার করতে হবে। ট্রান্সলেট ইনটু ইংলিশ, এখানে অন্য কোনো প্রিপোজিশন বসবে না। 3 নম্বর এক্সাম্পল, সে কান্নায় ফেটে পড়ল। সে সাধারণ অবস্থায় ছিল, এবার সে ক্রন্দনরত, কান্নারত অবস্থায় চলে এলো, অতএব শি বার্স্ট ইনটু টিয়ার্স। তো এখানে টিয়ার্স মানে কান্না, ক্রাইং, তো টিয়ার্সের আগে আমাদের ইনটুর ব্যবহার করতে হলো। তো দেখলাম আমরা এক অবস্থা থেকে দ্বিতীয় অবস্থায় আসার সময় আমাদের ইনটুর ব্যবহার করতে হচ্ছে। ইনটু ব্যবহারের 3rd পয়েন্ট যেটা, ভাগ বা বিভাগ নির্দেশ করতে ইনটু বসে। তো এই এক কথায় বিভক্ত করতে গেলেই আমাদের ইনটুর ব্যবহার করতে হচ্ছে। বিভিন্ন শ্রেণীতে বা বিভিন্ন টুকরোতে ভাগ করা, তো সেই অর্থে আমাদের ইনটুর ব্যবহার করতে হয়। এক্সাম্পল 1, টেন্সকে 3টি শ্রেণীতে ভাগ করা হয় বা 3 শ্রেণীতে ভাগ করা হয়। তো এখানে ভাগ করা হচ্ছে, এই বিষয়টি এলেই আমাদের ইনটুর ব্যবহার করতে হবে। টেন্স ইজ ডিভাইডেড ইনটু 3 ক্লাসেস। 3 ক্লাসেস, তো ইনটুর ব্যবহার হবে। ভাগ করা হচ্ছে, ডিভাইডেড থাকলেই আমাদের ইনটুর ব্যবহার আনতে হবে। বইটি 2টি অধ্যায়ে বিভক্ত। দ্য বুক ইজ ডিভাইডেড ইনটু 2 চ্যাপ্টার্স। এখানেও ডিভাইডেড আছে, ভাগ করা হচ্ছে 2টো ভাগে, 2 চ্যাপ্টার্স। বড় বাড়িটি অনেক ফ্ল্যাটে বিভক্ত। একটা বড় বিল্ডিং আছে, তার মধ্যে অনেকগুলো ফ্ল্যাট আছে, অতএব দ্য লার্জ হাউস বা দ্য লার্জ বিল্ডিং ইজ ডিভাইডেড ইনটু মেনি ফ্ল্যাটস। তো বিভিন্ন ফ্ল্যাটে বিভক্ত, সেই জন্য ইনটুর ব্যবহার হলো। তো এক কথায় আমরা বলবো যে ডিভাইডেড বা ডিভিশন কথাটা থাকলে আমাদের ইনটুর ব্যবহার আনতে হবে। তো ইনটু ব্যবহারের ক্ষেত্রে আমরা যে ব্যাপারগুলো, যে পয়েন্টগুলো পেলাম, প্রথম পয়েন্ট ছিল সম্পূর্ণরূপে কেউ কোনো কিছু এক স্থান থেকে অন্য স্থানে গেলে ইনটুর ব্যবহার হবে। সে নিজেই যদি অবস্থার পরিবর্তন করে তবে ইনটুর ব্যবহার হবে, বা
কোনো কিছু বিভাজিত হয়ে ভাগ হয়ে বিভিন্ন ভাগে যদি চলে আসে তবেও আমরা ইন্টুর ব্যবহার করব। এবার আমাদের প্রিপোজিশন হচ্ছে অনটু। এবার অনটু নিয়ে আমরা আলোচনা করব। এখানে বলে দিই, অনটু আর আপন এই দুটো প্রিপোজিশন একই রকম অর্থে প্রকাশ পায় এবং আপনের ব্যবহারটা সবচেয়ে বেশি হয়, অনটুর ব্যবহার তুলনামূলকভাবে অনেক কম হয় এবং দুটোই কোনো এক পরিস্থিতি থেকে কোনো একটা সারফেসের উপর বা কোনো কিছুর উপর এসে পড়াকেই নির্দেশ করে। তো আমরা অনটুর 1 নম্বর নিয়মটাকে আগে একটু দেখে নিই। কোনো তলে সাধারণ গতি বোঝাতে অনটুর ব্যবহার হয়। অর্থাৎ কোনো একটা তল, সেখানে সাধারণ গতিতে কিছু এসে পড়লো, তো সেটাকে আমরা অনটু দিয়ে সেই সেন্টেন্সগুলোকে তৈরি করব। বিড়ালটি ছাদে উঠল, দ্য ক্যাট ক্লাইম্বড অনটু দ্য রুফ। সে 2 নম্বর এক্সাম্পল, সে কাপড় ভর্তি সুটকেসটি মেঝেতে খালি করে দিল, শি এমটাইড দ্য সুটকেস ফুল অফ ক্লোথস অনটু দ্য ফ্লোর। মেঝের উপর ধীর গতিতে, হঠাৎ নয়, তো এই অর্থে আমরা অনটুর ব্যবহার করছি। টেবিলের উপর বাতিটি পড়ে গেল, দ্য ল্যাম্প ফেল অনটু দ্য টেবিল। তো বাতিটি টেবিলের উপরেই ছিল, তো সেখানে সেটা পড়ে গেল, কাত হয়ে পড়ে গেল, তো অনটু দ্য টেবিল। দ্য ল্যাম্প ফেল অনটু দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপর বাতিটি পড়ে গেল, তো এখানে আমরা অনটুর ব্যবহার করছি। কোনো সারফেসের উপর, উপরিতলের উপর কোনো কিছু সাধারণভাবে পড়ে যাওয়া, রাখা, তো সেক্ষেত্রে আমরা অনটুর ব্যবহার করব। 4 নম্বর পয়েন্টে রয়েছে, শিশুটি বিছানায় উঠল, মানে বেয়ে বেয়ে শিশুটি বিছানায় উঠল, দ্য বেবি ক্লাইম্বড অনটু দ্য বেড। তো একটা কথা বলে দিই, এই সমস্ত ক্ষেত্রেই অনেক জায়গায় দেখা যায় যে এই অনটুর পরিবর্তে আপনের ব্যবহারও আছে, কিন্তু আমরা এই বিষয়টিকে লক্ষ্য রাখবো, যদি কোনো কিছু সাধারণভাবে আস্তে আস্তে স্বাভাবিকভাবে উপরে ওঠে বা উপরে আসে তবে আমরা অনটুর ব্যবহার করব, আর যদি হঠাৎ ঘটনাটা ঘটে থাকে তবে আমরা আপনের ব্যবহার করব। এবার আমাদের প্রিপোজিশন হচ্ছে আপন। ইতিমধ্যেই একটু আলোচনা করেছি। কোনো উপরিতলে, কোনো তলে লাফিয়ে ঝাঁপিয়ে বা দ্রুত গতিতে পড়া নির্দেশ করতে আপনের ব্যবহার হয়। অনটু আর আপন একদম কাছাকাছি। এবার ঝাঁপিয়ে বা লাফিয়ে যদি পড়ে, এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। সিংহটি হরিণের উপর ঝাঁপিয়ে পড়ল, দ্য লায়ন জাম্পড আপন দ্য ডিয়ার। এখানে কিন্তু অনটু কোনো সময়ই হবে না, এখানে আপন হবে। সে আমার উপর জল ঢেলে দিল, সে হঠাৎ আমার উপর জল ফেলে দিল, শি poured ওয়াটার আপন মি। সে আমার উপর জল ঢেলে দিল, এই যে আপন, হঠাৎ আমার উপর জল ফেলে দিল। থার্ড এক্সাম্পল, সে তার দৃষ্টি আমার উপর স্থির করলো, সে জাস্ট আমার দিকে তাকালো আর কি হঠাৎ। এখানে দৃষ্টি স্থির করা, এটা আপনের ব্যবহারের মধ্যে আসবে। শি ফিক্সড হার গেজ আপন মি। আমরা জানি যে তাক করলে, কাউকে আঘাত করার জন্য বন্দুকের তাক বা কোনো অস্ত্রের তাক বা কোনো কিছু নিয়ে তাক করলে সেক্ষেত্রে আমরা অ্যাটের ব্যবহার করি, কিন্তু এখানে দৃষ্টি নিক্ষেপ করলো, দৃষ্টি দিয়ে আমার উপরে রইল, স্থির করলো, তো আমরা আপনের ব্যবহার করব। তো অনটু আর আপনের যে পার্থক্য সেটা একটু বলে দিই। অনটু এবং আপনের ব্যবহারের প্রচুর সাদৃশ্য আছে, একে অপরের পরিবর্তে ব্যবহৃতও হয়। আপনের ব্যবহার বেশি যুক্তযুক্ত। তো আমরা এই দুটো প্রিপোজিশনের মধ্যে যে মূল পার্থক্য, ধীর গতিতে যদি কিছু হয়, কোনো সারফেসের উপর কিছু আসে, তখন আমরা অনটুর ব্যবহার করব, আর যদি দ্রুত গতিতে কিছু এসে পড়ে, ঝাঁপিয়ে পড়ে, তবে আমরা আপনের ব্যবহার করব। তো এই জিনিসগুলো খেয়াল রাখলেই এই প্রিপোজিশন 4টে, অন, ইনটু, অনটু, আপন, এগুলো নিয়ে আর কোনো ভুল হবে না। তো আজকের আলোচনায় এই 4টি প্রিপোজিশন নিয়ে এখানেই শেষ করলাম। পরের ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, বাই।